হ্যালো এভরিওয়ান, আজকে আমি রেডমি A2 ডিভাইসটা আনবক্সিং করে দেখাবো। তার সঙ্গে দেখাবো ডিভাইস সেটআপ, ক্যামেরা টেস্ট, সিস্টেম ইনফরমেশন, পারফরমেন্স কীরকম হবে, কাদের জন্য ডিভাইসটা বেস্ট হবে, সব কিছু এই ভিডিওতে আমি ডিসকাস করব। প্রথমে ডিভাইসটাকে করব আনবক্সিং। জাস্ট আমি বক্সের ওভারঅল সাইডটা দেখে নিই। বক্সের ব্যাক সাইডে ওপর পোর্শনে রয়েছে রেডমি A2 লেভেল। তারপরে রয়েছে দেখো পাওয়ার্ড বাই মিডিয়াটেকের G36 প্রসেসর রয়েছে। ডিসপ্লে রয়েছে 6.52 জায়ান্ট ডিসপ্লে রয়েছে। ক্যামেরা রয়েছে 8 MP রিয়ার এবং মেন ক্যামেরা এটা, এবং রয়েছে ফ্রন্ট ক্যামেরা 5 MP। OTG সাপোর্ট করে, ডুয়াল সিম, ডুয়াল ভোল্টেজ সাপোর্টেড। এটা 3G 4G সাপোর্ট করে। 10 ওয়াট ফাস্ট চার্জার রয়েছে ডিভাইসটাতে। তার সঙ্গে রয়েছে 5000 mAh ব্যাটারি। এবারে আমরা জাস্ট ডিভাইসটাকে আনবক্সিং করে নিই। বক্সটা ওপেনিং করে নিলাম। দেখো বক্সটা ওপেনিং করতে আমরা ডিভাইসটা পেয়ে গেলাম একটা USB কেবিল। এটা USB টাইপ C না, মাইক্রো USB 2 রয়েছে, এবং রয়েছে একটা অ্যাডাপ্টার 10 ওয়াট অ্যাডাপ্টার পেয়ে গেলাম। জাস্ট আমরা এগুলো সাইড করে দিলাম। এবারে আমি দেখব ডিভাইসটা জাস্ট আমি তুলে নিলাম। ফিনিশিং খুব সুন্দর, লেদার ফিনিশিং, টেক্সটাইল খুব সুন্দর রয়েছে, কালারগুলোও খুব সুন্দর। 5700 টাকায় দিচ্ছে অ্যামাজনেতে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যেখান থেকে চেক আউট করে নিতে পারবে। ডিভাইসটার বটম সাইডে রয়েছে একটা 3.5 mm জ্যাক, তার পাশে রয়েছে চার্জিং পোর্ট এবং রয়েছে একটা ছোট্ট মাইক্রোফোন। নেক্সট সাইডে রয়েছে দেখো, পাশের সাইডে রয়েছে একটা সিম ইজেক্টর। এখান থেকে সিম আমরা ইনসার্ট করতে পারবো, এবং আপার পোর্শনে মানে ওপর দিকে রয়েছে একটা স্পিকার। বেশিরভাগ ডিভাইসের নিচের দিকে থাকে, এবং এটা রয়েছে ওপর দিকে স্পিকার, এবং তার পাশে রয়েছে একটা ভলিউম আপ ডাউন কি, এবং রয়েছে লক কি। ব্যাক সাইডের ওপর দিকে রয়েছে ক্যামেরা, দুটো ক্যামেরা রয়েছে, পাশে রয়েছে ফ্ল্যাশ লাইট। মেন ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল, এবং এইটা রয়েছে IMEI নাম্বার লেভেল। ডিভাইসটার ফিনিশিং খুব সুন্দর করেছে। দেখো ফিনিশিং আমি ক্যামেরার মধ্যে ধরছি, তোমরা মোটামুটি বুঝতে পারবে। রেডমি লেভেলটাও খুব সুন্দর করেছে। ফ্রন্ট সাইডের ওপর দিকে রয়েছে সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের, এবং রয়েছে একটা স্পিকার। ওভারঅল ডিভাইসটা খুব সুন্দর করেছে। 6.52 জায়ান্ট ডিসপ্লে দিচ্ছে, এবং অ্যান্ড্রয়েড লেটেস্ট অপারেটিং সিস্টেমের সঙ্গে। এবার আমরা ডিভাইসটাকে বুট করে নেব। জাস্ট পাওয়ার বাটন হোল্ড করে ডিভাইসটা বুট আপ করে নিই। এই ডিভাইসটার সঙ্গে 1 বছরের না 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এবারে স্টেপ বাই স্টেপ সেটআপটা কমপ্লিট করব। জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে, এখানে ক্লিক করে তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবে, অথবা নেক্সট অপশনে ক্লিক করে দেবে। নেক্সট অপশনে ক্লিক করলে এখানে দেখো নেটওয়ার্কের অপশন আসবে। যদি নেটওয়ার্ক তোমরা চালু করতে চাও তো ইয়েস করবে, নয়তো স্কিপ করে নেক্সট অপশনে চলে যাবে। সেটআপ অফলাইনে ক্লিক করতে পারো, আর যদি ওয়াইফাই বা ডেটার সঙ্গে কানেক্ট থাকে তাহলে তোমরা মেল আইডি অ্যাক্টিভেট করতে পারো। জাস্ট আমি স্কিপ করে চলে যাব। স্কিপ করে দিলাম। পাসওয়ার্ডের অপশনও স্কিপ করে দিলাম, পরে সেট করে নেব। সেটআপ করা খুবই ইজি। জাস্ট স্কিপ করে নেক্সট অপশনে ক্লিক করে আমি চলে গেলাম। গেটিং রেডি, অর্থাৎ সেটআপ আমার প্রায় কমপ্লিট। দেখো কমপ্লিট হয়ে গেল, ডিভাইস অন হয়ে গেল। এই হচ্ছে ফ্রন্ট পেজ ডিভাইসের। প্রথমেই দেখে নেব ডিভাইসটার সেটিংয়ে গিয়ে সিস্টেম ইনফরমেশন সব ঠিকঠাক আছে কিনা। জাস্ট সেটিংয়ে চলে আসলাম। সেটিংয়ের এখানে দেখো অ্যাবাউট সিস্টেম ইনফরমেশনে যাব, অ্যাবাউট ডিভাইসে। জাস্ট তলার দিকে আমি স্ক্রোল ডাউন করে চলে গেলাম। স্ক্রোল ডাউন করে এখানে দেখো সিস্টেম অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনেতে ক্লিক করে দিলাম। A2 ডিভাইস, দেখো এখানে রেডমি A2 ফোন নাম্বার, SIM1 SIM2 সার্টিফিকেট, এবং নিচে রয়েছে IMEI নাম্বার, অ্যান্ড্রয়েড ভার্সন লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 13, এবং ব্লুটুথ ভার্সন আর সব ঠিকঠাক রয়েছে, সব লেটেস্ট রয়েছে। এবার স্টোরেজটা দেখে নিই। দেখো স্টোরেজ এখানে 27% ইউজ হয়েছে, অর্থাৎ 32 জিবির মধ্যে 27% ইউজ হয়েছে। 8.8 GB ইউজ হয়েছে 32 জিবির মধ্যে। এটা 2 জিবির এডিশন আছে, 232। এই ডিভাইসটাই ভার্চুয়াল র্যাম বাড়ানো যায় না। এই ডিভাইসটা নর্মাল ইউজের জন্য খুবই ভালো। যদি ভিডিও দেখো, মুভি দেখো, তার জন্য খুব ভালো, বা গান শোনো, কিন্তু গেমিংয়ের জন্য এই ডিভাইসটা না। কিছু ফ্রি লোডের অ্যাপ্লিকেশান রয়েছে, জাস্ট অ্যাপে ক্লিক করলে এখানে দেখতে পাবে। যেগুলো তোমাদের দরকার নেই সেগুলো আনইনস্টল করতে পারবে। এই ডিভাইসটায় নেটওয়ার্ক কানেক্টিভিটি 2G 3G 4G পর্যন্তই সাপোর্ট করে, 5G এই ডিভাইসটায় সাপোর্ট করে না। এবারে আমি দেখে নেব ক্যামেরাটা। আমি জাস্ট ব্যাক করে ক্যামেরার অপশনে চলে আসলাম। জাস্ট ক্যামেরা অপশনেতে ট্যাপ করতেই ক্যামেরা ওপেন হয়ে গেল। ফার্স্ট টাইম এই ধরনের মেসেজ আসে, জাস্ট প্রথম অপশনটায় ক্লিক করে ক্যামেরা অন করে নিলাম। আমি জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি।
ক্যামেরা মোটামুটি ল্যাগ করছে না, নর্মাল। বাট যেহেতু এটা একটা লো বাজেট ফোন, তো সেই হিসাবে ক্যামেরার কোয়ালিটি লো আছে। আমার হিসেবে ঠিকঠাক আছে, কারণ 5,700 টাকায় এই ডিভাইসটা দিচ্ছে, তার সঙ্গে 2 বছরের ওয়ারেন্টি এবং ক্যামেরা দিচ্ছে 8 মেগাপিক্সেল রিয়ার এবং ফ্রন্ট দিচ্ছে 5 মেগাপিক্সেল। ক্যামেরার কোয়ালিটি খুব খারাপ না, ঠিকঠাক। 2GB র্যাম আছে, 32GB স্টোরেজ, দেখো লেখা সব ক্লিয়ার রয়েছে। আপ টু 7GB, বাট 7GB এটাতে নেই, এটা রয়েছে 2GB র্যাম। এই ডিভাইসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ছিল কমপ্লিট ভিডিও। ডিভাইসটা আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখবে এবং এই ডিভাইসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নেবে। যেহেতু এই ডিভাইসটায় 2GB র্যাম এবং 32GB স্টোরেজ আছে, তো এই ডিভাইসটায় গেম এবং অ্যাপ্লিকেশান ইনস্টল করা যাবে না, ল্যাগ হতে পারে বা হ্যাং করতে পারে। অর্থাৎ এই ডিভাইসটা স্ট্যান্ডার্ড ইউজের জন্য খুব ভালো। তোমাদের যদি এই ডিভাইস রিলেটেড আরও কিছু জানবার থাকে, কোনো কোয়ারি থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এতটুকুই, দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিওয়ে। থ্যাংক ইউ।